কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল? হারিয়ে যাচ্ছে কি সাম্বার জাদু? একটা সময় ছিল যখন ব্রাজিল মানে ছিল ফুটবলের রাজত্ব, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য কিংবদন্তি আর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ। পেলে, জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্দিনহো, কাকা, একটার পর একটা তারকা জন্ম দিয়েছে ব্রাজিল। কিন্তু গত 2 দশকের দিকে তাকালে প্রশ্ন একটাই, কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল? 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে বিদায়, কোপা আমেরিকায় হতাশাজনক পারফরমেন্স, বিশ্বকাপ বাছাই পর্বে অপ্রত্যাশিত হারের মুখ দেখা, এসব মিলিয়ে সমর্থকদের হতাশা দিন দিন বাড়ছে। ব্রাজিল দলের প্রথম বড় কারণ হলো দলের ধারাবাহিকতার অভাব। প্রায় প্রতি টুর্নামেন্টে কোচ বদল, কৌশল বদল, নতুন পরিকল্পনা, সবকিছুই নতুন করে শুরু করতে হয়। একটি জাতীয় দলকে সফল করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, কিন্তু ব্রাজিল অনেক সময় সেই স্থির ধরে রাখতেই পারেনি। দ্বিতীয় কারণ, নেইমারের উপর অতিরিক্ত নির্ভরতা। গত 1 দশকে ব্রাজিলের আক্রমণ ভাগে কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার। তিনি চুটে পড়লে বা প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ে আটকে গেলে পুরো দলের আক্রমণ ভাগের গতি কমে যায়। বড় দলগুলো সাফল্য নির্ভর করে পুরো স্কোয়াডের উপর, একজন খেলোয়াড়ের উপর নয়। তৃতীয় কারণ, সৃজনশীল মিডফিল্ডের ঘাটতি। একসময় ব্রাজিলের মাঝমাঠে এমন খেলোয়াড় ছিল যারা একপাশে মানচিত্র বদলে দিতে পারত। বর্তমানে পরিশ্রমী ডিফেন্ডার থাকলেও ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করার মতো প্লেমেকার অভাব অনেক ম্যাচেই দেখা পড়েছে। চতুর্থ কারণ, ডিফেন্সের ছোট ছোট ভুল। আধুনিক ফুটবলে একটি ভুলই ম্যাচের ফল বদলে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়েছে বা রক্ষণে ভুলের খেসারত দিয়েছে। বড় বড় টুর্নামেন্টে এই ধরনের ভুলের কোনো ক্ষমা নেই। পঞ্চম কারণ, ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই। এখনকার ফুটবল আগের চেয়ে অনেক বেশি শারীরিক, কৌশল নির্ভর এবং সংগঠিত। ইউরোপের দলগুলো টেকনিক্যালি অনেক এগিয়ে আছে, শুধু ব্যক্তিগত দক্ষতা দিয়ে ম্যাচ জেতা এখন আর সহজ নয়। এখানেই আসে কোচের গুরুত্ব। শুধু বড় নামের কোচ হলেই হয় না, এমন একজন দরকার যিনি খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, একটি নির্দিষ্ট খেলার ধরন তৈরি করবেন এবং বড় ম্যাচে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আধুনিক ফুটবলে কৌশলী অনেক সময় তারকা খচিত দলকেও হারিয়ে দেয়। তবে ইতিহাস বলে ব্রাজিলকে কখনোই শেষ বলে বাদ দেওয়া যায় না। 2002 সালের আগে অনেকেই ভেবেছিল তাদের সোনালী যুগ শেষ, কিন্তু সেই দলই বিশ্বকাপ জিতে সবাইকে চমকে দিয়েছিল। তাই বর্তমান ব্যর্থতা ভবিষ্যতে সাফল্যের পথ তৈরি করতে পারে। সমর্থকদের ধৈর্য ধরতে হবে, নতুন প্রজন্মকে সময় দিতে হবে, কারণ একটি চ্যাম্পিয়ন দল একদিনে তৈরি হয় না। পরিকল্পনা, অভিজ্ঞতা, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস সব মিলিয়ে গড়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়ন।